ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ইউ অল টু আওয়ার ব্র্যান্ড নিউ এপিসোড অফ রিভাইভ প্রেজেন্ট স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো জানেনই আর যারা হয়তো আজকেই প্রথম দেখছেন তাদের জন্য জানাতে চাই দিস ইজ আ লাইফস্টাইল রিলেটেড শো অফ লেটেস্ট ফ্যাশন অ্যান্ড ট্রেন্ডস আর আজকে আপনাদেরকে ফ্যাশন ওয়ার্ল্ড ঘুরিয়ে দেখাতে আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট নীল এইচ জাহান বাসায় বসে অলস সময় কাটাতে আমাদের কার না ভালো লাগে কিন্তু তারপরও নানা প্রয়োজনে আমাদেরকে বাইরে বের হতেই হয় কিন্তু এখন বাইরে বের হওয়ার আগে যেটা সবচেয়ে বেশি ঝামেলা বলে মনে হয় রুক্ষ আবহাওয়া প্রচুর ধুলাবালি একই সাথে রোদ যেটা আমাদের ত্বকের জন্য খুব ক্ষতিকর কারণ আমরা সবাই জানি এই রোদে অনেক বেশি আলট্রাভায়োলেট রশ্মি থাকে সো বাইরে যখন বের হতেই হবে একটু সচেতন থাকা জরুরি অলওয়েজ ট্রাই করবেন সানব্লক ইউজ করতে এবং সাথে একটি স্কার্ফ রাখবেন ভিউয়ার্স নাও লেটস মুভ ফরওয়ার্ড টু আওয়ার ফার্স্ট সেগমেন্ট হুইচ ইজ মেকওভার শীতকালে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে এর আগে একদিন বলছিলাম শীতকালে যেটা ভালো লাগে সেটা হচ্ছে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকা আর উইন্টার ক্লোদিংস এছাড়াও আরও একটা ব্যাপার কিন্তু আছে শীতকাল আসলে কিন্তু চারদিকে একটি বিশেষ ধুম পড়ে যায় হ্যাঁ ভিউয়ার্স ঠিক ধরেছেন দিস ইজ অলসো কল্ড দি ওয়েডিং সিজন আর ওয়েডিং সিজন মানে অনেক কিছুর প্রস্তুতি একসাথে নেওয়া আর যার বিয়ে তার জন্য তো একদমই আলাদা একটি দিন সে অবশ্যই চাইবে পুরো অনুষ্ঠান জুড়েই অনুষ্ঠানের সবগুলো সেশনে যাতে তাকে সবচাইতে বেশি স্পেশাল দেখায় এই জিনিসটা মাথায় রেখে এবারে আমরা করেছি আক্ত কিংবা এঙ্গেজমেন্টের দিনে আপনাকে কীরকম দেখতে ভালো লাগবে সেরকম একটি মেকওভার আর আমাদেরকে করে দেখাচ্ছেন আমাদের আজকের বিউটি এক্সপার্ট রাজিয়া সুলতানা সো ভিউয়ার্স চলুন দেখে নেই শীতের সময় অনেক ধরনের প্রোগ্রাম থাকে এবং অনেক বিয়ে থাকে এঙ্গেজমেন্ট থাকে আক্তের প্রোগ্রাম থাকে সো আজকে আমরা এরকমই একটা এঙ্গেজমেন্ট বা আক্তের জন্য যে টাইপের মেকআপ করে বা লাইট ড্রেসের সাথে কিভাবে মেকআপ করব সেটাই দেখাবো আজকে আমার সাথে মডেল আছে তাসনিয়া ওকে আমি মেকআপটা করব আসুন দেখে নিই আমরা মেকআপটা কিভাবে করছি প্রথমেই আমি ওর চোখের নিচে একটু অরেঞ্জ কারেক্টারটা লাগিয়ে নিচ্ছি সো এটাতে চোখের যদি আমাদের ডার্ক সার্কেল থাকে সেটাকে ব্লেন্ড হয়ে যাবে এবং ছোট ছোট যে স্পটগুলো আছে মুখে আমরা এই টাইপের স্পটগুলোতে এই ডার্ক কনসিলারটা দিতে পারি সেটাতে আমাদের স্কিনের যে কালারটা আছে এটার সাথে ব্লেন্ড হয়ে যাবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে কোনো টাইপেরই মেকআপ লাগাই আমাদের ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট আমরা স্কিনের সাথে যে কিভাবে ব্লেন্ড করব এটা খুবই ইম্পর্টেন্ট অনেকেই এখন খুব একটা শাইনি লুক চায় সেজন্য আমি একটা লিকুইড বেস দিচ্ছি ওকে দর্শক আমার বেসটা অলমোস্ট আমি ব্লেন্ড করে ফেলেছি এখন আমি মুখে ফেস পাউডারটা দিয়ে জাস্ট আমাদের যে আমরা ফাউন্ডেশনটা লাগালাম ওটাকে আমরা ব্লক করব আগে এখন যেহেতু আমি ওর চোখে আইশ্যাডো ব্যবহার করব সেজন্য আমি ওর চোখের নিচে একটু পাউডার দিয়ে নিচ্ছি যেন আমাদের যে নিচে আমাদের ফাউন্ডেশনটা নষ্ট না হয়ে যায় দর্শক আমি ওর যে চোখের আইবলটা একটু হাইলাইট করছি যেহেতু আমি এখন গ্লিটার ইউজ করব না এবং এখন গ্লিটারটা কিন্তু অনেকেই পছন্দ করে এবং অনেকেই করে না এবং ওর চোখের যে আমাদের ইনার কর্নারটা আছে ওইটাও আমি একটু হাইলাইট করব যেন একটু গ্লোয়িং দেখা যায় এবং আপনারা চাইলে যদি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গ্লিটারও ব্যবহার করতে পারেন এখানে
আমরা বলেছি যে আমরা স্মোকি আই করব। অনেকে মনে করে যে স্মোকি আইয়ে ইনার কর্নারটা কিন্তু এরকম হাইলাইট করা যায় না বা এরকম লাইট কোনো আইশ্যাডো দেওয়া যায় না, বাট যখন আমরা স্মোকি আই করব তখন কিন্তু আমরা যদি ইনার কর্নারটা একটু হাইলাইট করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। অনেকে মনে করে যে ছোট চোখে এটা দিলে আরও ছোট লাগবে, বাট না, যদি আমরা ছোট চোখে আমরা পুরো চোখে কাজল দিয়েও করি বা কাজল দেওয়ার পরে আমরা যদি ইনার কর্নারটা একটু লাইট কোনো শেড দিয়ে একটু লাইট করে দিই তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমরা এতক্ষণ ওর ফেসটাকে কন্ট্রোলিং করে নিলাম। এখন আমাদের কন্ট্রোলিংটা যেহেতু শেষ, আমরা যেহেতু আমি পাউডার মেকআপটা করছি না, একটু গ্লোয়িং মেকআপ করছি এবং একটু অয়েলি লুকের, সো এই জন্য আমরা ওকে আমরা একটু হাইলাইটারটা বেশি ব্যবহার করছি এবং হাইলাইটারটা বেশি ব্যবহার করার ফলে আমাদের আমরা যে মেকআপটা চাচ্ছি একটু অয়েলি লুক বা একটু গ্লোয়িং লুকের মেকআপটা, এটাতে ভালো লাগবে। একটু যত আমরা হাইলাইটারটা বেশি ব্যবহার করব তত ভালো লাগবে এবং গ্লোয়িং করবে। দর্শক, আমরা যখন আই মেকআপটা করি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হলো আমরা আইশ্যাডোটা যেটাই আমরা ব্যবহার করি না কেন, লাইট বা ডার্ক, আমরা যখন মাস্কারাটা খুব সুন্দর করে দিব বা 2-3 কোট খুব সুন্দর করে দিব এবং মাস্কারাটা খুব ভালো হলে মাস্কারাটা দেওয়ার পরে যদি আমরা খুব সুন্দর করে দিতে পারি তাহলে কিন্তু পুরো চোখের লুকটা ডিফারেন্ট হয়ে যায় এবং দেখতে খুব ড্রামাটিক লাগে। এবং আপনারা যদি খুব যত্ন সহকারে মাস্কারাটা দেন, আমার মনে হয় শুধু মাস্কারা এবং কাজল দিলেও চোখটা খুব সুন্দর লাগবে। প্রথমেই আমি ওর লিপটাকে একটা লাইট কালার, ন্যাচারাল কালার লিপ লাইনার দিয়ে লিপটাকে এঁকে নিচ্ছি। তারপর যেহেতু ওকে আমি একদম লাইট কালারও কাপড় পরছে এবং কাপড়ের সাথে আমি পুরো ম্যাচ করব না এবং ওটার সাথে আমি অনেকটা কাছাকাছি একটা কালার দিব যেন ওটাকে সুন্দর লাগে দেখতে, কালারটা সুন্দর লাগবে। সো আমি একটা অরেঞ্জিশ শেডের সাথে একটা ন্যাচারাল পিঙ্ক মিক্স করে আমি ওর লিপস্টিকটা দিচ্ছি। দর্শক, আমার হেয়ার স্টাইলটাও করা শেষ হয়ে গেল এবং ওকে অর্নামেন্টস পরানোটাও অলমোস্ট ডান। সো আমরা এঙ্গেজমেন্ট বা আঁকতে আমরা এই টাইপের মেকআপ করে থাকি। আসলে আমার কাছে মনে হচ্ছে ওকে খুব সুন্দর লাগছে এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিউয়ার্স, এই সেগমেন্টে আমরা চেষ্টা করি আপনাদের সামনে খুব হ্যাপেনিং কিছু ইভেন্টের স্নেক পিক তুলে ধরতে। তার ব্যতিক্রম আজকেও হবে না। দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং ক্লোজার ডে বাই ডে, তারই একটা ছোঁয়া হয়তো আমাদের তারুণের একটা বিশাল অংশ ঝুঁকে পড়ছে হিপ হপ লাইফস্টাইলে। তারা বেশ পছন্দ করছে এই রকিং লাইফস্টাইল। সেরকমই একটি আয়োজন কিছুদিন আগে হয়ে গেল যেখানে জমকালো আয়োজন করা হয়েছিল গান, নাচ এবং বিশেষ করে জমকালো ফ্যাশন শো দিয়ে। চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক এই ইভেন্টের কিছু অংশ।
ফ্যাশন দিস ডেজ, নাম শুনেই বুঝতে পারছেন কি নিয়ে হবে এই সেগমেন্টে। আমরা চলে গেছিলাম ঢাকার একটি রিনাউন্ড ফ্যাশন হাউসে দেখতে এই সময়ের ট্রেন্ডি কি গেটআপ তারা নিয়ে এসেছেন আপনাদের জন্য। আমাদের মডেলটা ট্রাই করে দেখিয়েছেন বিভিন্ন ধরনের ট্রেন্ডি অ্যান্ড ফ্যাশনেবল ড্রেসেস। সেখানে উইন্টার কালেকশন ছিল, কিছু ক্যাজুয়াল কালেকশনও ছিল, ড্রেসেস যেমন ছিল শুজও ছিল। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন দেখে আসি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের যে কালার ভেরিয়েশন বা কালার কম্বিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিভিন্ন কালারের প্রোডাক্ট এসেছে, সে সাথে রেড, ব্ল্যাক, হোয়াইট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ক্যামো প্রিন্ট এবং প্রিন্টের ভিতরে অনেক কিছু এসেছে। সো দ্যাট আপনারা প্রাইজের ব্যাপারেও যদি আমাদের জিজ্ঞেস করেন তাহলে প্রাইজের ব্যাপারে বলবো যে এটা খুবই রিজনেবল প্রাইস। বিশেষ করে পিউ লেদারগুলো 2690 টাকা থেকে শুরু হয়েছে, যেটা আসলেই খুবই রিজনেবল। এবং বিশেষ করে এই বিষয়টা প্রাইস রিজনেবল রাখার মানেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তেমন হেভি কোনো শীত পড়ে না। সো ওই বিষয়টা মাথায় রেখেই প্রাইস কম অ্যাজ ওয়েল অ্যাজ খুব ভালো মানের কোয়ালিটি দিয়েই এটা তৈরি করা হয়েছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে যে লেডিস কালেকশনগুলো আছে, লেডিস কালেকশনগুলোও বেশ কালারফুল, এমব্রয়ডারি কম্বিনেশন সব কিছু মিলে খুব অসাধারণ, এবং সে সাথে শেপ, কাটিং, ফিটিংস সব কিছু মিলেই খুব একটা ভালো কম্বিনেশন তৈরি হয়েছে। সো এই সাথে কিডসের যে কালেকশনগুলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিডসের যে প্রিন্টিং বা ওরা যে ধরনের কালার পছন্দ করে সেই কালারগুলাই মূলত এখানে আনা হয়েছে। লেডিস জ্যাকেট বা লেডিস ব্লেজারের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পুরো বডির সাথে যে এমব্রয়ডারি কন্ট্রাস্টটা বা একটা কম্বিনেশন, এমব্রয়ডারি কাজটা খুবই নিখুঁত করা হয়েছে। এবং সে সাথে প্রাইজের ব্যাপারটা সবসময় যেটা বলে আসছি যে প্রাইস কিন্তু খুবই কম, সে সাথে ফ্যাব্রিকেশন বা কোয়ালিটির ব্যাপারে এবং শেপের ব্যাপারে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে এটা এই প্রাইজের মধ্যে ম্যানেজ করা পসিবল হয়েছে। সো দ্যাট যারা পারচেস করবে আশা করি তারা এই প্রাইজের মধ্যে পাবে, তারা পরেও বেশ কমফোর্ট ফিল করবে। সাথে সাথে শেপের যে বিষয়টা থাকে যে নিজে অর্ডার করে বানালে যেরকম হয় ঠিক শেপটাও কিন্তু ঠিক ওই বিষয়টা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
দ্যাট ওয়াজ আওয়ার ফ্যাশন দিস ডেজ। এই ধরনের ট্রেন্ডি কালেকশন নিয়ে এবারে পসরা বসিয়েছে আমাদের ফ্যাশন হাউসগুলো। আপনারা গিয়ে খুঁজে নিতে পারেন আপনাদের পছন্দের ড্রেসটি। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামী দিন আমরা আবারও চলে আসবো আরও এক্সাইটিং সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আর আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায় stylesandtrends@theratefntvbd.com। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই বি হেলদি অ্যান্ড বি স্টাইলিশ।